বাড়িতে এসে দুপুরবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপর বিকালে উঠে মামাদের খাইয়ে দাইয়ে নিয়ে এখন একটু বেরোচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়, সি বিচের ধারে যদি যাওয়া যায় তো সেখানেই যাব। তো চলো। এই দেখো এখানে একটা মন্দির আছে। ওর বাবার হাত ধরে কিরম গটগট করে হাঁটছে। বুটু তুমি ওকে অপর দিন নিয়ে ছুঁড়ে ফেলে দাও না, কিচ্ছু হবে না। না মাথা লাগবে না, হার্ড থাকলো বাচ্চাদের মতোই। হয়তো হ্যাঁ তুমি পারছো না, আমি উঠলে ভুটাকে ঠিক ফেলে দিতাম না। মাম্মা ভালো করছে, মাম্মা লাফাও জোরে। জানো তো ভুটু না একদমই উঠতে চাইছিল না ওর মধ্যে, মানে উঠতে চেয়েছিল, ওর দিদি উঠছিল যেহেতু, কিন্তু উঠে একদম ওর মধ্যে লাফাতে চাইছিল না, খুব ভয় পাচ্ছিল। আর উঠতে গিয়েও ভয় পেয়েছিল, যার জন্য আমিও ওর সাথে উঠেছি। ও আর আমি দুজনেই। সবাই দেখছে আমার দিকে, ভাবছে বাচ্চাদের এটাতে একটা বড় মেয়ে কী করতে উঠেছে। তবুও আমি লাফালাফি করছিলাম, ভালোই মজা করলাম, করে তারপর লাস্টে ভুটুর জন্য নেমেও এলাম। ভুটু তো আর চললো না, ওকে নিয়ে আমায় নেমে পড়তেই হলো, তার কারণ ও একদমই ভয় পাচ্ছিল। ওই জন্য ওকে নিয়ে আমি নেমে এলাম, আর মাম্মা একটুখানি লাফালাফি করলো, তারপর মাম্মাও নেমে গেল। বস্তিতে আছি, পাটা ঢুকে গেছে। কই মাংকু কই? ওখান থেকে চলো, ওখান থেকে চলো। আসো করে সি বিচের ধারে এই মার্কেটটা কিন্তু সবারই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি মানে যে কদিন ওখানে ছিলাম সে কদিন রোজই সন্ধ্যেবেলা আমি সি বিচে গিয়েছি, আর এই মার্কেটটাও ঘুরেছি। আমার খুব ভালো লাগে, কিছু কিনি আর না কিনি, ঘুরতেই মার্কেটটা মানে সব জিনিস দেখতে খুব ভালোই লাগে। কিনেছি খুব সামান্যই জিনিস, টুকটাক কিছু, কিন্তু রোজই ঘুরেছি এখানে। আমরা সবাই কিনছিল টুকটাক, যাও মানে ঘুরতে যখন গেছি সবাই কিছু না কিছু তো নিয়ে এসছে, যার জন্য কিছু কিছু কেনার জন্য সবাই মিলে একসাথে ঘুরেওছি। তো এখান থেকে ঘুরে আমরা এবার যাব হচ্ছে তোমার একটু মাছ ভাজা খেতে। তার কারণ আমি বলেই এসছি আজকে কিন্তু আমি মাছ ভাজা খাবই। সমুদ্রের ধারের মাছ ভাজাগুলো কিন্তু মানে খেতে দারুণ লাগে, ওই সি বিচের ধারে বসে বসে মাছ ভাজা খেতে। তো আমি রাহুলকে আগের থেকেই বলে রেখেছিলাম, তো এখন খুঁজছি কোথায় মাছ ভাজার ওই মানে ভাজা বিক্রি হচ্ছে, সেখানে যাব।
আর মারাও তো বেরিয়েছে, ওরাও আমাদের সাথে একসাথে মানে মাছ ভাজা খেতে যাবে। তো আমরা যাই, খুঁজি আগে দোকান, সেখানে গিয়ে দাঁড়াবো, তারপর মারাও যাবে। তো চলো দেখি কোথায় দোকান। এখানে তো সব এই সব দোকান। চলো এদিকে চলো। হ্যাঁ, ওপর দিয়ে তোমার মানে চলো। বিনা পেঁয়াজে বিনা রসুন আজই সবই তোলা না, পরশু তোলে দিন। পরশু আসবি, কালকে দোকান বন্ধ, পরশু আসবি তুলে দেবে। আর না ওই দোকানের ভিতরগুলো দিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে এতটাই ভিড় ওখানটা। আর কিছু মানে দেখার আর কেনার মতন কিছু ছিল না বলে আমরা বললাম চলো বাইরে দিয়ে যাই, মানে মাছ ভাজার দোকানটা বাইরে দিয়ে গিয়ে খুঁজি। ওখানে হাঁটতেও খুব প্রবলেম হচ্ছে, এত বালি তো, আর বুটু তো কোল থেকে নামছিলও না, কোলে কোলে নিয়ে ঘুরতে হচ্ছিলো। তো চলে এসছে এই মাছের দোকান, দেখো কত রকম মাছ। আরে এইটা কি এটা? এটা অক্টোপাস। এইটা কি গো? এটা স্টিংরে শঙ্কর মাছ। শঙ্কর মাছ। এটা কি ভেটকি? হ্যাঁ, ভেটকি মাছ। এটা অক্টোপাস। স্কুইড। এটা স্কুইড। এটা কি স্কুইডের বাচ্চা? আর এটা অক্টোপাস না? এটা কি শঙ্কর মাছ? আর ওই অক্টোপাসগুলো আর কি স্কুইড নাকি, ওগুলো দেখে না আমার বড্ড ঘৃণা করছিল, কেমন যেন একটা গা হাত পা গুলাচ্ছিল। লোকে যে কী করে ওগুলো খায় আমি জানি না, মানে এতটাই কেমন ল্যাল্লার মতন করছিল, মানে দেখতেও কি বিচ্ছিরি, কিন্তু লোকে দেখছি কিনে কিনে খুব খাচ্ছে। ও বাবা রে বাবা, আমার তো একদম ভাল লাগেনি। কিন্তু আমি যে মানে যে কটা খেয়েছি, চিংড়ি, তারপর পমফ্রেট, তারপর কাঁকড়া, এগুলো ভালোই ছিল। আমি না এর আগে ওই রথের সময় একবার পুরী এসেছিলাম, তখনও এসে আমি মাছ ভাজা খেয়ে গেছিলাম। তখন এই দোকানটা না, কিন্তু অন্য একটা দোকান থেকে মাছ ভাজা খেয়েছিলাম, সেখানের মাছ ভাজাটাও খুব সুন্দর ছিল। আসলে আমি দেখলাম এখানে মনে হয় চিংড়ি ফিংড়িগুলো সবসময় মানে রেগুলারই টাটকা আনে, কারণ এগুলো যতবারই খেলাম ততবারই দেখলাম মানে ফ্রেশ, মানে কোনো পচা ধসা কিছু নেই। আর পমফ্রেট যেটা খেলাম ওটাও খুব মানে সুন্দর ছিল। তো ওদেরকে এখন বলা হচ্ছিল যে কোনটা নেব, অর্ডার দিয়ে তারপর আমরা বসেছিলাম, তারপর ওরা দিল খাবারগুলো, তারপর খাবো। আর দেখো অর্ডার দিতে দিতে আমার মা, বাপি, মাসি, মেসো সবাই ওরা যে আলাদা ছিল ওরাও সব চলে এসেছে। ওরাও আসলে কেনাকাটা করছিল, আমি না যাইনি, তার কারণ আমার দুটো মেয়ে নিয়ে না মানে সবাই যা যা কিনছে সেখানে যদি আমি যাই না ওরা বড্ড বিরক্ত করে, ওই জন্য আমি যাইনি, আমি আলাদাই এসেছিলাম। তো এখানে এসে সবাই একসাথে হয়ে গেলাম, একসাথে মাছ টাছ ভাজা খেয়ে তারপরে আবার যাবো হোটেলের দিকে। চিংড়ি আমার হাতে একটু হাতে খাবি? নেবো তো, এটা শেষ হোক। কি নেবো এবার বলো? পমপ্লেটটা যায়নি আমাদের? না। আমাদের পমপ্লেটটা দাও, পমপ্লেটটা। পমফ্রেট দাদা একটা 80 টাকা, দুটো 10 টাকা। না বলেছি, বলা আছে, কোনটা? ওই ওকে বলা আছে। তিনটে পমপ্লেট আছে আমাদের, দিচ্ছ?
যাও। রিমিকে রিমিয়া থাকবো। কি খাবে বলো, বলে দিচ্ছি চিংড়ি। এই আর কি বলবো, চিংড়ি খাবে? আর আরেকটা চিংড়ি নি তাই না ভাই। নাও না একটু চিংড়ি বলিনি, আবার বলো বলো, বলছি আমি। আমাদের আরেকটা চিংড়ি দেবে, আরেকটা চিংড়ি দেবে। পমপ্লেটটা ভালো। রাজা কই? আর এই মাছ ভাজাগুলো খাওয়ার পরেই আমরা হোটেলে চলে গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর সেরকমভাবে আমার কিছু ভিডিও করা হয়নি। তো আজকের নতুন ভিডিওটা এইটুকু।